যেদিনই আমার বাসায় কচুর শাক রান্না হয় সেদিনই আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া লেগে যায়। আমি যেহেতু গ্রামে থাকি আমার উঠোন ভর্তি কচুর শাক। কিন্তু তারপরেও আব্বুর কচুর শাক এতই পছন্দ যদি বাজারে কাউকে বিক্রি করতে দেখে সেগুলো না কিনে সে বাড়ি আসতে পারে না। আর পরিমাণে এতটাই কম কিনে ফেলে যে আমাদের হাঁড়িতে এই কচুর শাক রান্না করার জায়গাও হয় না। তো এই নিয়ে সবসময় আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া লেগে যায় যে বাড়িতে এত কচুর শাক থাকতেও তুমি কেন কিনে আনো আর এতটা করে কেন কিনে নিয়ে আসো? আর এইদিকে আব্বু যতক্ষণ না পর্যন্ত রান্না করে দিব ততক্ষণ শুধু বলতেই থাকবে শাকটা কি রান্না হলো, কচুর শাক কি কেটেছো, শুকিয়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। আর সত্যি কথা বলতে কচুর শাক আমার ভীষণ পছন্দের, মানে এতটাই পছন্দের যে আমি মাংস রেখেও কচুর শাক খেতে পারি যদি সেটা রান্না আমার মন মতো হয়। তো প্রথমেই কিন্তু আমি কচুর শাকটাকে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। যদি এটা আমার বাড়ির হতো তাহলে কিন্তু আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিতাম না, কারণ আমি জানি আমার বাড়ির কচুতে গলা চুলকায় না, কিন্তু এটা যেহেতু কিনে আনা গলা চুলকাতে পারে এই জন্য হচ্ছে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর অনেকটা বেশি পরিমাণে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এবার কচুর শাকটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এইদিকে আমি তরকারি রান্না করার জন্য, তরকারি বলতে আজকে আলু দিয়ে মাছের ঝোল করব, এজন্য আলুটাকে এবার কষিয়ে নিচ্ছি। আর এখানে বিভিন্ন রকম মাছ আছে, বেলে মাছ, পাইসে মাছ, খড়কুল্লো মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, তো বিভিন্ন ধরনের মাছ। এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এবার ভেজে নিব। এটা দিয়েই আলু দিয়ে রান্না করছি। আসলে এতটা বেশি গরম পড়েছে যে চুলার পাশে থাকা খুবই কষ্টকর। তারপরেও আমি মাটির চুলাতে আসি, এতে করে আমার সময় অনেক কম লাগে। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তারপরেও সবসময় কিন্তু সেটা সম্ভব হয় না। আমার অফিস থাকে, সকালে মেয়ের স্কুল থাকে। গ্যাসের চুলায় তো যেকোনো একটা কিছু বসিয়ে দিয়ে অন্য একটা কাজ করা যায়। কিন্তু মাটির চুলাতে আসলে শুধু রান্নাটাই করতে হয়, পাশাপাশি আর কিছুই করা যায় না। আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করেই ভেজে নিয়েছি। বেলে মাছ রান্না করতে আমার একটু ভয়ই লাগে। শুধু ভেঙে যায় যতই সুন্দর করে ভাজি না কেন। আর আমি তো আলুতে ঝোল দিয়ে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ। এই তো এবার একটু ঢেকে ঢেকে রান্না করে ফেলবো, তারপরই নামিয়ে ফেলছি। আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু খুবই সিম্পল। তো প্রশ্নই আসে না যে আমি কাউকে রান্না শিখাবো বা রেসিপি শেয়ার করব। এটা জাস্ট আমি আমার দৈনন্দিন জীবনে কি করছি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বরাবরের মতোই আমি আবার একটা গ্যাপ নিয়ে ফেলেছি। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।